হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে 3 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি 36-এর স্পেশাল নির্বাচন। আগামী শুক্রবারের মধ্যে প্রয়োজন 1500 স্বাক্ষরের। সো 1500 স্বাক্ষর মিন অ্যাবাউট 3000 স্বাক্ষর প্রয়োজন হবে এবং যারা ক্যান্ডিডেট তাদের নাবিশ্বাস অবস্থা হবে। এই জন্য এই বিষয়টি আজকে আলোচনা করব। ব্রঙ্কসে উবার ড্রাইভারকে গুলি করে হত্যা এবং এই হত্যার কারণে সেখানে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। জোহরান মামদানির প্রথম দিনের অফিস, সেখানে তিনি কি করলেন আজকে আমরা জানবো এই জিনিসটি। পাকিস্তানি নারীর বিষয়ে যা তার প্রথম দিনের বক্তৃতা আলোচনা করেছেন সে বিষয়টি খোলামেলা করেছেন তিনি। এবং 1 মাসে ট্রাম্প সুপার প্যাক $100 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছেন। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন আমাদের অ্যাস্টোরিয়া ডিস্ট্রিক্ট 36-এর ক্যান্ডিডেট মেরি জুবায়েদা, আমাদের সাথে থাকবেন জনাব জয়নুল আবেদিন, কাজী ফৌজিয়া, জাভেদ উদ্দিন এবং ইব্রাহিম চৌধুরী খোকন। আজকে বিষয়টি আজকেই যে 3 ফেব্রুয়ারি যে নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36, এই 36-এর নির্বাচনের তাৎপর্য, এই নির্বাচন কেন প্রয়োজন আমাদের কমিউনিটির জন্য, এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা হবে। তাই শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং ফ্যামিলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, জানুয়ারি মাসের আর 2 তারিখ, বছরের একটা দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই। মেয়র মামদানি আজকে তার প্রথম কর্ম দিবস শুরু করেছেন নিউ ইয়র্ক সিটিতে এবং তিনি শুরু করেছেন তার অ্যাস্টোরিয়ার বাসা থেকে সাবওয়ে অ্যান্ড ট্রেন যোগে তিনি ম্যানহাটন সিটি হলে গিয়েছেন আজকে সেখানে। এবং সেখানে যাওয়ার পথে তিনি বেশ কিছু যাত্রীদের সাথে মত বিনিময় করেছেন। যাত্রীরা বেশ উৎফুল্ল ছিল এবং সবার সাথে তিনি কফি হাতে, বাম হাতে কফি, ডান হাতে সবার সাথে হাত মিলিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নও করেছেন। তবে কি কি বিষয়ে প্রশ্ন করেছেন সেখানে সাংবাদিকরা এখনো সেই বিষয়ে তেমন কোনো মন্তব্য করেনি। তবে ট্রেনের ভিতরে কয়েকজন ভিডিওগ্রাফারকে দেখা গিয়েছে যারা বেশ বড় বড় ক্যামেরা নিয়ে জোহরান মামদানির পিছনে ছিল। বিভিন্ন কামরাতে তিনি যাওয়া আসা করেছেন অবশ্য। আর অনেকে হয়তো জেনেছি আমরা ইতিমধ্যে যে তিনি গ্রেসি ম্যানশনে যাবেন, কিন্তু যাননি এখনো পর্যন্ত। বলা হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি গ্রেসি ম্যানশনে যেতে পারেন। আপাতত তিনি অ্যাস্টোরিয়ার সেই বাসাতেই এখনো আছেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেই বাসায় যারা বসবাস করেন তারাও অনেকটা নিরাপদ ফিল করছেন। তাদেরকেও অনেকটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদের বাসভবনগুলোতে যেতে হচ্ছে, যেহেতু মেয়র সেই ভবনেই আপাতত থাকছেন। তবে প্রথম কর্মদিবসের আগে যে বিষয়টি সারা বিশ্বে জোহরান মামদানির ভূমিকা নিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে এবং তুমুল আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে তিনি গতকালই আমি আপনাদের জানিয়েছিলাম যে যেদিন থেকে সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস তৎকালীন বাইডেন প্রশাসনিক কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছিলেন, তারপর থেকে তিনি মেয়র পদে যত নির্বাহী আদেশ জারি করেছেন তার প্রায় সবকটি জোহরান মামদানি এক কলমের খোঁচায় নাকচ করে দিয়েছেন নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির মধ্যে। তবে 2টি নির্বাহী আদেশের ব্যাপারে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইসরায়েল, ক্ষুদ্র এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি সম্প্রদায়, এমনকি নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়েরও অনেকেই এই বিষয়ে ক্ষোভ জানিয়েছে। যদিও মেয়র মামদানি তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের অনেককেই ইহুদি সম্প্রদায়ভুক্ত এবং তাদের বিশেষ করে পুলিশ কমিশনার একজন ইহুদি সম্প্রদায়ভুক্ত, তার সিনিয়র কয়েকজন উপদেষ্টা এবং কমিশনারদের মধ্যে একাধিক ব্যক্তি ইহুদি সম্প্রদায়ভুক্ত। কিন্তু তা সত্ত্বেও তিনি যে নির্বাহী আদেশগুলো নাকচ করেছেন সদ্য সাবেক মেয়র অ্যাডামসের, তার মধ্যে উল্লেখযোগ্য 2টি হচ্ছে, একটি হচ্ছে ইসরায়েলকে অ্যান্টি সেমাইটিজম, অর্থাৎ ইসরায়েলের বিরোধিতা করাই অ্যান্টি সেমাইটিজম হিসেবে গণ্য করা হতো। ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা কিংবা ইসরায়েলি সরকারের বিরোধিতা, কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করাকে বিরোধিতা করা হতো। যেটি প্যালেস্টাইন আন্দোলনের সময় আমরা দেখেছেন যুক্তরাষ্ট্রে যে জোহরান মামদানি এবং প্যালেস্টাইনের পক্ষে তিনি বলেছেন যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, অতএব ইসরায়েলের সেই গণহত্যাকে সমর্থন করা
অ্যান্টিসামাইটের বিরোধিতা করা অ্যান্টিসামাইটিজমের পর্যায়ে পড়ে না। আর তিনি সেই বিষয়টাই উল্লেখ করতে চেয়েছেন তার এই নাকচের মাধ্যমে মেয়র এরিক অ্যাডামস যে অ্যান্টিসেমাইটিজমের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা তিনি গ্রহণ করেছিলেন ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্স, অর্থাৎ তারা যে পর্যায়ে যেই যে ইসরায়েল এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ডকে তার অ্যান্টি সেমাইটিজম হিসেবে বিবেচনা করতেন সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস, সেগুলিকে নিউ ইয়র্ক সিটিতেও স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করে অ্যান্টি সেমাইটিজমের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন। জোহরান মামদানি তার সাথে একমত নন এবং সেজন্য তিনি এই সিদ্ধান্তগুলো বাতিল করেছেন। তবে জোহরান মামদানি নির্বাহী আদেশ নাকচ করলো, সেই ডেফিনেশন অর্থাৎ সেই সংজ্ঞা নাকচ করলো। তিনি তিনি যে মেয়র মামদানি গত মে মাসে যে একটি অফিস সৃষ্টি করেছিলেন, যে নিউ ইয়র্ক সিটিতে অ্যান্টি সেমাইটিজম অর্থাৎ ইহুদি বিদ্বেষ মোকাবেলার জন্য যে অফিসটি নতুন ভাবে সৃষ্টি করেছিলেন গত মে মাসে সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস, সেই অফিসের কার্যক্রম কিন্তু অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি যেটি করেছেন মেয়র মামদানি, সেটি হচ্ছে যে অ্যান্টি সেমাইটিজম হিসাবে যে সংজ্ঞা ব্যবহার করা হতো সেই সংজ্ঞার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এখন থেকে নিউ ইয়র্ক সিটিতে অন্তত ইসরায়েল সরকারের কিংবা ইসরায়েলের কোনো ভূমিকার বিরোধিতা করাকে অ্যান্টি সেমাইটিজম হিসাবে চিহ্নিত করা যাবে না। এটা সর্বশেষ নাকচ করার ফলে সেই অবস্থাটি দাঁড়ালো। আরেকটি বিষয় যেটি তিনি নাকচ করেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি আপনারা জানেন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় সিটি এবং এই সিটির অর্থনৈতিক সমৃদ্ধিও বেশ জোরালো এবং বেশ মজবুত, এবং সেই অর্থনৈতিক সাম্রাজ্যের একটি আসে যে নিউ ইয়র্ক সিটি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি যে পেনশন ফান্ড, সেই পেনশন ফান্ডের বিনিয়োগ করে থাকে এবং সেই বিনিয়োগের একটি বড় অংশ এতদিন পর্যন্ত বিনিয়োগ করা হতো ইসরায়েলে বন্ড কেনার ক্ষেত্রে এবং ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক বিনিয়োগ প্রদানের মাধ্যমে। এবং সেই বিষয়টিও নিশ্চিত করতে চেয়েছিলেন এবং সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস যে নির্বাহী আদেশগুলো জারি করেছিলেন তার বিদায়ের আগে, সেগুলোতে স্পষ্ট করে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন ইসরায়েলের ব্যাপারে কোন রকম বৈরী ভূমিকা কিংবা ইসরায়েলে যে সমস্ত বিনিয়োগ করা হয়েছে কিংবা ইসরায়েলকে যাতে কোনো মতে বৈষম্য সৃষ্টি করা না হয় ইসরায়েলের বিরুদ্ধে, এই ধরনের বিভিন্ন ধারা সংশ্লিষ্ট করে সংযুক্ত করে সদ্য সাবেক মেয়র এরিক অ্যাডামস যে নির্বাহী আদেশটি জারি করেছিলেন, জোহরান মামদানি তার দায়িত্ব গ্রহণের প্রথম মুহূর্তেই সেগুলো নাকচ করে দিয়েছেন। অর্থাৎ এখন থেকে নিউ ইয়র্ক সিটির পেনশন ফান্ডের অর্থ ইসরায়েলে যাইবে, অর্থাৎ ইসরায়েল থেকে সরিয়ে এনে অন্যত্র বিনিয়োগ করার ব্যাপারে তেমন কোনো বাধা থাকছে না, যেটি নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক মেয়র আহ, নিশ্চিত করতে চেয়েছিলেন, যাতে নিউ ইয়র্ক সিটির পেনশন ফান্ডের একটি বড় অংশ ইসরায়েলি বন্ড এবং ইসরায়েলি বিভিন্ন কর্পোরেশন কোম্পানিতে বিনিয়োগ করা হয়। সেই কাজটিও জোহরান মামদানি নাকচ করে দিয়েছেন। এটা হচ্ছে মূলত দুটি বিষয় বেশ গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ইসরায়েল খুবই প্রতিবাদ মুখর হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। একজন রিপাবলিকান দলীয় সিনেটর অবশ্য গতকালই তিনি এই নির্বাহী আদেশ নাকচ করার আগেই তিনি জোহরান মামদানির সমালোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি একজন অ্যান্টি সেমাইটিজমের সমর্থক, অর্থাৎ মেয়র এবং নিউ ইয়র্ক সিটির দায়িত্ব পালন করেছে এবং এতে নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়ের মানুষের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসবে এমনই আশঙ্কা ব্যক্ত করেছে সিনেটর টম তুলি, খুব সম্ভবত আমি যতটুকু মনে করতে পারি। এবং যদিও জোহরান মামদানি তার কোনো রেসপন্ড এখনো করেননি। আর যে বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, এবং আহ, আহ, এই হচ্ছে মেয়র মামলা, এবং তিনি আরো একটি নতুন বিভাগ সৃষ্টি করেছেন আজকে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এনগেজমেন্ট। অর্থাৎ এখন থেকে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন বিষয় আয়োজনের ব্যাপারে এই ডিপার্টমেন্টটি গুরুত্ব ভূমিকা পালন করবে সবচেয়ে বেশি, এবং এই ঘোষণাটি দিয়েছেন ব্রুকলিনে আজকে, এবং তিনি সেখানে একজন নতুন কমিশনারও নিয়োগ দিয়েছেন। এর পাশাপাশি তিনি আমাদের কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একজন তাকেও তিনি মনোনয়ন দিয়েছেন। তিনি আইনজীবী, খুব সম্ভবত
যিনি তাকে লিড কাউন্সিল অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে যত আইনি পরামর্শ দেওয়ার ব্যাপারে যে সমস্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে সেই ব্যক্তিটিকেই সেই সেই দপ্তরের মাধ্যমে যারা নির্ধারণ করবে সেই দপ্তরের দায়িত্ব পালন করবেন তিনি। আরেকটি বিষয় যিনি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বাঁধ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সমগ্র যুক্তরাষ্ট্রের ৫০ স্টেটে শতাধিক বাঁধ রয়েছে, ড্যাম যেগুলিকে আমরা বলে থাকি, এবং পুর্টোরিকো তো তার মধ্যে ৪১টি বাঁধ বাঁধের উচ্চতা অনেকটা নিচে নেমে গেছে, যাতে সেগুলো একটু আর কিছুদিন পরে হয়তো প্লাবিত হয়ে বাঁধগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এবং এমনই আশঙ্কার কথা আবার জলবায়ু পরিবর্তনের কারণে তেমন অবস্থার সৃষ্টি হতে পারে বলে এই আশঙ্কা প্রকাশ করেছেন একজন জিও ফিজিসিস্ট। তিনি গবেষণা করে দেখেছেন যে ১৩টি স্টেটে এই ৪১টি বাঁধ, যে বাঁধগুলোর মধ্যে অনেকগুলোতেই জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, কয়েকটি বাঁধের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেগুলো মোটামুটি ঝুঁকিতে রয়েছে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ব্যাপারে, এবং এই স্ট্রাকচার গুলো অর্থাৎ এই বাঁধগুলো আনস্টেবল, অর্থাৎ এগুলো এখন আর সেইভাবে জোরালো নয়। কোনো এদের বিরুদ্ধে যদি কোনো প্রাকৃতিক চাপ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সেগুলো মোকাবেলা করার মতো পর্যাপ্ত নয়, এবং এই তথ্যটি জানিয়েছেন জিওফিজিস্ট, যিনি একটি নিবন্ধ প্রকাশ করেছেন আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের সমাবেশে, এবং সেই জিওফিজিস্ট হচ্ছেন মোহাম্মদ খারামি। আর তিনি গতকাল এটি জানিয়েছেন, এবং তার যে প্রাথমিক পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি বলেছেন যে এতে সমূহ বিপদের আশঙ্কা উড়িয়ে দেবার মতো নয়, এবং যদিও এতে মৃত্যুও ঘটতে পারে, তবে এটি যদিও রিপোর্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এই বিষয়ে আরো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তবে এতে বলা হচ্ছে যে এই বাঁধগুলো যদি শেষ পর্যন্ত ধসে পড়ে, তাহলে নিকটবর্তী এলাকাগুলো প্লাবিত হয়ে যেতে পারে, এবং সেখানে জানমাল এবং জীবনের এবং সম্পত্তির ভয়াবহ ক্ষতিরও আশঙ্কা রয়েছে। তিনি সেই মন্তব্য আজকে করেছেন। এবার আসি ওয়ার্ল্ডের সবচাইতে ভ্রমণকারীদের জন্য সবচাইতে আগ্রহের শহর হিসেবে গত ৫ বারের মতো একটানা বিজয়ী হয়েছে এবারও প্যারিস। এবং আপনারা জানেন যে প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, এবং ৫ম বারের মতো একটানা তাদের নিয়েছে, এবং পৃথিবীর ১০০টি সিটি বাছাই করা হয়েছে এই নির্বাচনের জন্য, এবং যে সূচকের মাধ্যমে এটি করা হয়েছে সেটি হচ্ছে যে সেখানে পর্যটনের সুযোগ সুবিধা, পর্যটকরা সেখানে গিয়ে তাদের যে পরিবেশ মোকাবিলা করতে হয় সেটি, অর্থনৈতিক অবদান সেই শহরগুলোর, এবং এর পাশাপাশি সেই শহরে জানমাল এবং পর্যটকদের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সূচকের মাধ্যমে এই নির্ধারণটি করা হয়েছে, এবং তাতে প্যারিস ১ম হয়েছে। এবং দেখা যাচ্ছে যে সেটা এবং তারপরও ইউরোপের দেশগুলি ১ম ১০০টি দেশ না হলেও ১ম ১০টি দেশের মধ্যে প্রায় ৬টি দেশই ইউরোপের। নিউ ইয়র্ক হচ্ছে, অবশ্যই আসতেছে নিউ ইয়র্কের কথায়। মাদ্রিদ হচ্ছে ২য় শহর, স্পেনের মাদ্রিদ, এবং ইটালির রোম এবং মিলান হচ্ছে ৪ এবং ৫ নম্বরে। আমস্টারডাম হচ্ছে হল্যান্ডের ৭ নম্বরে। বার্সেলোনা স্পেনের সেটি হচ্ছে ৮ নম্বরে। লন্ডন, যেটি গত বছর ছিল ১০ নম্বরের ভিতরে, সেটি এখন ১৩ নিচে নেমে চলে ১৮ তে চলে এসেছে। হংকং ১৭ নম্বরে, এবং কিয়োটো জাপানের ১৯ নম্বরে। নিউ ইয়র্ক, আমাদের নগরী নিউ ইয়র্ক হচ্ছে সেটি ৬ নম্বরে চলে এসেছে এখন। আর ৬ নম্বর পৃথিবীর সবচেয়ে পর্যটকদের সবচাইতে আগ্রহী, সফর করার জন্য আগ্রহী দেশের তালিকায় ৬ নম্বর হচ্ছে নিউ ইয়র্ক শহর। ১ নম্বর আমি একটু আগে বললাম প্যারিস। আর লন্ডন হচ্ছে ১৮ নম্বরে চলে এসেছে। এবং ১ম ১০টি নগরের মধ্যে নিউ ইয়র্কই একমাত্র নগরী সারা বিশ্বের পর্যটকদের আগ্রহের স্থান হিসাবে ১ম ১০টির মধ্যে একটি। লস এঞ্জেলেস চলে এসেছে ১৩ নম্বরে, এবং সেটি হচ্ছে সবচাইতে ২য়। অরল্যান্ডো, ফ্লোরিডা এরাও আসে সেই ১০০ জনের তালিকায়। তবে এদের আভ্যন্তরীণ পর্যটনের দিক থেকে হিসাব করলে অরল্যান্ডো, ফ্লোরিডা এবং যথেষ্ট অগ্রগতি সাধন করেছে গত কয়েক বছর। এবার নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর বাংলাদেশীদের যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মূলধারায়
সম্পৃক্ত হওয়ার ঘটনাটি সারা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ বড় কয়েকটি কাগজ এই বিষয়ে উল্লেখ করেছে। যদিও নিউ ইয়র্ক সিটিতে ভোটারদের হিসাবে বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের সংখ্যা খুবই একটা বেশি নয়, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশিরা যেভাবে আগ্রহের সাথে জোহরান মামদানির নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল, নির্বাচনী প্রচারণাকে জোরদার করেছিল, সেটি সামনে এসেছে সকল প্রচার মাধ্যমে, সংবাদ মাধ্যমে। সেই বিষয়ে অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশিদের এতদিন শুধু ছবি তোলার রাজনীতি ছিল, মূলধারা রাজনীতিবিদ এখন বাংলাদেশিরাই এই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। বিশেষ করে শাহানা হানিফের পরপর দুইবার সিটি কাউন্সিলের নির্বাচন, সোমা সাইদের বিচারক হিসাবে নির্বাচনের পর এবং আরো কয়েকটি কমিউনিটি বোর্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ, সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশিরা এখন যথেষ্ট রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করে। এবং সেই গুরুত্বের একটি বিষয় ছিল যে গতবার আপনারা জানেন যে নির্বাচনে বাংলাদেশে আরেকজন প্রার্থী ছিলেন, তিনি সামান্য ব্যবধানে হেরে গেছিলেন নির্বাচনে, অ্যাসেম্বলি নির্বাচনে। এমন একটি ডিস্ট্রিক্ট থেকে হেরেছিলেন, নির্বাচন করেছেন যে ডিস্ট্রিক্টে যিনি প্রার্থী ছিলেন তিনি প্রতিবারে নির্বাচিত হতেন এবং তাকে যারা ভোট দিতেন তারা তিনি কোনো নির্বাচনী প্রচারণায় অংশ না নিলেও তাকে তিনি ভোটে জিতে যেতেন। সেই অবস্থার পরিবর্তন হয়েছে অবশ্য বলা যায় এবার। এবং তার কারণটা হচ্ছে যে বাংলাদেশিদের এই সচেতনতা ভোটের ব্যাপারে। তবে এবার আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে, বাংলাদেশের একজন প্রার্থী ম্যারি জোবাইদা, ডিস্ট্রিক্ট 36 অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, এবং এই ডিস্ট্রিক্টটি এই জন্যই আলোচিত হচ্ছে যে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তার আগে তিনি এই ডিস্ট্রিক্ট থেকেই নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করেছেন। মেয়র হবার পর তিনি সেই আসনটি ছেড়ে দিয়েছেন এবং সেই আসনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ঘোষণা করেছিলেন এই মেরি জুবাইদা। কিন্তু পরবর্তীতে দেখা গেল ভিন্ন চিত্র এবং জোহরান মামদানি অবশ্য তিনি তার সমর্থন প্রকাশের ক্ষেত্রে তিনি অনেকটা বাধ্য হয়েছেন। তার সতীর্থরা অনেকেই বলেছে এই কথাটি যে যেহেতু তিনি ডিএসএ, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হিসাবে মেয়র নির্বাচন করেছেন, সোশ্যাল ডিএসএ তাকে এন্ডোর্স করেছে, তাকে সমর্থন জুগিয়েছে, তার প্রচারে অংশ নিয়েছে, কিন্তু তিনি বাংলাদেশি প্রার্থী কিংবা তার আসনে একজন অভিবাসী ইমিগ্রেন্ট প্রার্থীকে না দিয়ে তিনি দিয়েছেন একজন হিস্প্যানিক কমিউনিটির, যিনি এই নির্বাচনে, জোহরান মামদানির নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন কিংবা করেননি সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কিন্তু যেহেতু তিনি ডিএস এর সমর্থন পুষ্ট, সেই জন্য জোহরান মামদানি তাকেই সমর্থন করছেন। এই বিষয়টি বাংলাদেশি কমিউনিটিতে কিছুটা হতাশা এনেছে, কিন্তু মূল কথা হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটি কোনো ব্যক্তির এন্ডোর্সমেন্ট কিংবা কোনো গ্রুপের এন্ডোর্সমেন্ট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এন্ডোর্সমেন্টের উপর ভিত্তি করে তাদের প্রার্থীকে ভোট দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করাটা এই মুহূর্তে সমীচীন নয়। বাংলাদেশি প্রার্থীদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে একজন প্রার্থী যদি যোগ্য বিবেচিত হয় তাকে অবশ্যই সমর্থন করা উচিত, রিগার্ডলেস তিনি কোন সম্প্রদায়ের মানুষ, তিনি কোন ধর্মের মানুষ, সেই বিষয়ে না গিয়ে বরং তিনি যদি আপামর ভোটারদের এবং বিশেষ করে বাংলাদেশি আমেরিকানদের বক্তব্যটি তুলে ধরতে পারেন মূলধারা রাজনীতিতে, এবং যে আসনে তিনি প্রতিনিধিত্ব করছেন সে আসনে বিজয়ী হয়ে, যদিও জোহরান মামদানির অ্যাসেম্বলিতে তেমন ভূমিকার কথা এখনো আমরা জানি না, ভূমিকা তেমন কি রেখেছিলেন তাও জানি না, সেখানকার অ্যাস্টোরিয়াবাসী যে এলাকাকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন সেই এলাকাবাসীদের উন্নয়ন কিংবা সেই এলাকাবাসীদের স্টেটের কাছ থেকে কোনো পাওয়ার ব্যাপারে, পাওনা দাওনার ব্যাপারে তিনি কোনো ভূমিকা রেখেছেন কিনা সেটিও এখন স্পষ্ট করে জানা যায়। কারণ তিনি সেখানে সামান্য কিছুদিন দায়িত্ব পালন করার পরই তিনি মেয়র পদে নির্বাচনের ঘোষণা দেন এবং অ্যাসেম্বলি আসনের মেয়াদ পূর্ণ না হওয়ার আগেই তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। অতএব এই আসনে একজন শক্তিশালী স্থানীয় প্রার্থী, যিনি সে এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করেন এবং যে এলাকার মানুষের সাথে তার আত্মিক যোগাযোগ এবং প্রতিনিয়তই যোগাযোগ, তেমনই একজন মানুষ পাঠালে যার আমার মনে হয় বাংলাদেশিরা, শুধু বাংলাদেশি কেন বলবো, আমেরিকান কেন বলবো, সেখানকার আপামর ভোটাররা, আপামর বাসিন্দারা উপকৃত হবেন। এবং সেই বিবেচনা থেকে আমি মনে করি অন্তত বাংলাদেশিদের সকল ব্যক্তিগত মতামত বিবেচনা ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে এমন একটি আন্দোলন, এমন একটি বিজয়ের সূচনা করা উচিত যে বিজয়ে আমেরিকা, শুধু জোহরান মামদানি কেন, প্রতিটি আমেরিকান রাজনীতিবিদ যেন অনুভব করতে পারে যে বাংলাদেশিদের এই নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে উত্থানের ব্যাপারটি
সাময়িক কিংবা আকস্মিক কিছু নয়। এটি একটি ধারাবাহিকতার বহিঃপ্রকাশ এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য যেই প্রার্থী বাংলাদেশী আমেরিকান হোক না কেন, আমরা তাকে যোগ্যতা বিবেচনা করার পরেই তাকে সমর্থন করব। এবং এই যোগ্যতার প্রমাণের আর কিছু অপেক্ষা রাখে না, কারণ মেরি জুবাইদা গত নির্বাচনে সামান্য কটি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮০,০০০ ভোট, ফেব্রুয়ারি ৩ তারিখ ভোট হবে। এবং এই ভোটে বাংলাদেশিদের যদি একটা সাবস্টেন্সিয়াল পোর্শন, অর্থাৎ যতটুকু আমি জেনেছি বাংলাদেশি ভোটার ৫,০০০ থেকে ৬,০০০ মতন হবে। এই ধরনের ইলেকশনে খুব আকস্মিক যে সমস্ত ইলেকশন হয় শূন্যস্থান পূরণের জন্য, সেগুলিতে খুব বেশি ভোটার অংশগ্রহণ করেন না সাধারণত। এবং দেখা যাচ্ছে যে এই ৮০,০০০ ভোটারের মধ্যে যদি ২৫ থেকে ২৫,০০০ ভোটাররা যদি অংশগ্রহণ করেন, সেটাই তুলনামূলকভাবে অনেক বেশি ভোট হবে। এবং সেক্ষেত্রে বাংলাদেশিরা যদি তাদের ভোট প্রদানের ক্ষেত্রে ৭০ থেকে ৮০ ভাগ ভোট রাখতে পারেন, আমি মনে করি একজন বাংলাদেশি প্রার্থী হিসাবে মেরি জুবাইদার বিজয়টা অনেকটা নিশ্চিত করে দেবে। এবং তার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির সকল রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের সকল রাজনীতিবিদকে একটি বার্তা পাঠানো যাবে যে নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশিদের মূলধারা রাজনীতিতে উত্থান আকর্ষণিক কিংবা কারো দয়া সহানুভূতির উপর নির্ভরশীল নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ লেটেস্ট আপডেট অফ দ্য নিউজ। অ্যান্ড আজকে যেটা আপনাদেরকে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট 36 যেটাতে মেয়র জোহরান মামদানি ছিলেন অ্যাসেম্বলি পার্সন, এবং তিনি এইখান থেকে যখন মেয়র হয়ে গিয়েছেন এই ডিস্ট্রিক্টে ওপেন হয়ে গেছে সিটটি। এবং আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট মেরি জুবাইদা সেখান থেকে, যদিও আরও দুজন ক্যান্ডিডেট আছেন, বাট মেরি জুবাইদা ইজ বাংলাদেশি ক্যান্ডিডেট। এবং সবাই প্রত্যাশা করছেন যে মেরি জুবাইদা ইজ এ সাউথ এশিয়ান, সি ইজ এ মুসলিম, অ্যান্ড ওইখানে এর আগে যিনি ছিলেন তিনিও সাউথ এশিয়ান। এবং তার যে রিপ্লেসমেন্টটা এটা বাংলাদেশি কমিউনিটির অনেকদিন একটি স্বপ্ন। এই হিসাবে তারা কীভাবে এই ক্যাম্পেইন পরিচালনা করছে আমরা সবার সাথে আলোচনা করব। আমরা একটু নাজমুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর আপনি বলেছেন। বাট আমরা একটু প্রথমে শুরু করি জয়নাল আবেদিন ভাই আপনার কাছ থেকে, যে আপনি কিভাবে এই ক্যাম্পেইনকে ইম্পর্টেন্ট মনে করেন, এবং বাংলাদেশি কমিউনিটি হাউ দে কুড মেক দ্য হিস্ট্রি অ্যান্ড হোয়াট কাইন্ড অফ আপনার অ্যাসিস্ট্যান্ট নিডেড টু উইন দিস রেস। ধন্যবাদ তাহের ভাই, এবং টাইম টিভির দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য। আমি মনে করি এটা যে ডিস্ট্রিক্ট 36 অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট হিসাবে যতটুকু গুরুত্ব পেত না বা আয় পেত না সারা দেশের পলিটিশিয়ানদের, এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে কারণে সেটি হচ্ছে এই অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টটা থেকেই জোরান মামদানি সম্প্রতি মেয়র নির্বাচিত হয়, যার জন্য নিউ ইয়র্ক স্টেট থেকে শুরু করে ন্যাশনস পলিটিশিয়ানদের একটা বিশেষ দৃষ্টি এই ডিস্ট্রিক্টের সাথে আছে। এখন বাংলাদেশি হিসাবে কিভাবে আমরা মেরি জুবাইদাকে হেল্প করব, সেই বিষয়টা আমি একটু আসি। সেটা হচ্ছে আজকে ২রা জানুয়ারি থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পিটিশন চলতেছে। পিটিশনটা কেন? এই দেশে যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে যে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, এই প্রার্থীকে কত মানুষ সমর্থন করে, অর্থাৎ একটা, যেমন এই ক্ষেত্রে স্টেট যেটা নির্ধারণ করে দিয়েছে যে কমপক্ষে ২,০০০ মানুষের, এই ডিস্ট্রিক্টে যারা বসবাস করে ২,০০০ ভোটারের সিগনেচার কালেক্ট করতে হবে, অর্থাৎ তারা মেরি জুবাইদাকে এই পদের জন্য রান করার জন্য তারা নমিনেট করতেছে। এটি হচ্ছে প্রথম। এখন এটা একটা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যাবে, সেটা হলো যে আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন এই বিশেষ করে ডিস্ট্রিক্ট 36 এর বিভিন্ন মসজিদগুলোতে, এবং আমি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি যে বিভিন্ন ক্যান্ডিডেটই তা বিভিন্ন বাড়িতে যাচ্ছে, বিভিন্ন অ্যাপার্টমেন্টে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, যে তাদের কাছ থেকে সিগনেচার সংগ্রহ করতেছে যে যে পদে, যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সেই হিসাবে আমি প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কবাসী হিসাবে যারা ডিস্ট্রিক্টে থাকেন না, হয়তো প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আমি হেল্প করব। আমি নিজেও ডিস্ট্রিক্টে থাকি না, কিন্তু আমি আজকে, আপনারা শুনে খুশি হবেন যে প্রায় 100-এর কাছাকাছি আমরা আলামিন মসজিদ থেকে
মানে কমিটির সহযোগিতায় আমরা প্রায় 100-র মতো, প্রায় 100 আমরা সিগনেচার কালেক্ট করতে সমর্থ হয়েছি। তো এই যে বিষয়টা, এটার জন্য আপনাকে ডিস্ট্রিক্টে থাকতে হবে না, আপনি এইভাবে পার্টিসিপেট করতে পারেন। যারা মসজিদে আসতেছে, বাসায় গিয়ে অথবা আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি খবরটা পৌঁছাইতে পারেন, যারা এই ডিস্ট্রিক্টে থাকে তাদের কাছে, যে আপনারা এইভাবে মেরি জুবাইদাকে পিটিশনিং এ সাহায্য করেন। আচ্ছা, এটা করতে পারেন। দ্বিতীয় যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই দেশে যেমন নিজের পয়সা থাকলেও আসলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বাইরে কোনো ক্যান্ডিডেট খরচ করতে পারবে না। আমার মনে হয় অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অনলি 9,000 হাজব্যান্ড এন্ড ওয়াইফ কন্ট্রিবিউট করতে পারবে, কিন্তু এই ডিস্ট্রিক্টের এই ইলেকশনটা কন্ডাক্ট করতে প্রায় $3 লক্ষ প্রয়োজন। তো এখন বাকি টাকাটা কিভাবে আসবে? বাকি টাকাটা করতে হবে, যেটা হলো ফান্ড রেজ করতে হবে। তো এই ফান্ড রেজ এই দেশে কেউই, ইভেন ডোনাল্ড ট্রাম্প নিজেও, এত ধনী হওয়া পরেও, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প নিজে কিন্তু ফান্ড রেজ করতে হয়েছে। তো আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র $10, $15, $15, $25, $50, $100, অ্যাকর্ডিং টু ইউর অ্যাবিলিটি আপনারা মেরি জুবাইদার ক্যাম্পেইনে কন্ট্রিবিউট করতে পারেন। এইটা আপনার পার্টিসিপেট হতে পারে। আপনি এইটার জন্য আপনি যে নিউ ইয়র্কে বসবাস করতে হবে এমন না। আমি অনুরোধ করব যে ক্যাম্পেইনে যারা আছে তারা ওয়েবসাইটটা শেয়ার করার জন্য, যাতে অন্যান্যরা যারা আছেন তারা পার্টিসিপেট করার সুযোগ পান রিমোটলিও। আচ্ছা, এটা গেল আপনি কিভাবে পার্টিসিপেট করতে। আর যারা ডিস্ট্রিক্টে আছেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট 36-এর, যেটা হলো অ্যাস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটিতে যারা বসবাস করছেন এবং ভোটার, তারা যদি পার্টিসিপেট করে, তাদের একটা ম্যাচিং ফান্ড কিন্তু স্টেট থেকে এই প্রথমবারের মতো চালু হয়েছে। কিন্তু আগে স্টেট থেকে কোনো ম্যাচিং ফান্ড ছিল না। এই প্রথমবারের মতো স্টেট থেকে ম্যাচিং ফান্ড পাওয়া যাবে। যারা ডিস্ট্রিক্টে থাকেন তারা আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা সাহায্য করতে পারেন, ফাইন্যান্সিয়ালি ইয়ে করতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আগামী জানুয়ারি মাসের খুব সম্ভবত 24 তারিখ থেকে আর্লি ভোটিং হবে এই সিটের জন্য। তখন আপনারা আর্লি ভোটিং থেকে শুরু করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে উৎসাহিত করবেন, এবং ফাইনাল ভোট হবে 3 তারিখে। এখন আমরা বাংলাদেশি হিসাবে মেরি জুবাইদাকে কেন সমর্থন করব? আপনারা জানেন বাংলাদেশে আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, যেই গ্রুপটার প্রতিনিধিত্ব করছি আমি প্রেসিডেন্ট হিসাবে, আমরা আলবেনিতে অ্যাডভোকেসি করতে যাই। তখন আমাদের এই বিশেষ করে এই সিটে যে জোরান মামদানি ছিল, আমরা আসলে তাকে ধন্যবাদ জানাই যে অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি 2 কারণে। একটি হচ্ছে যে আমাদের কনস্টিটিউয়েন্ট হিসাবে, এবং আরেকটি হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদেরকে জোরান মামদানি যথেষ্ট সহযোগিতা করতেন। কারণ ওখানে এই দিনটাতে যেই বিভিন্ন প্রোগ্রামগুলো হয় সারা দিন ব্যাপী, শুরু থেকে শেষ পর্যন্ত, রুম অ্যাসাইন থেকে শুরু করে ফুড নেয়া এবং বিভিন্ন পর্যায়ে অনেক ধরনের সহযোগিতার প্রয়োজন। আজকে যদি মেরি জুবাইদাকে আমরা এই সিটে নির্বাচিত করি, পাঠাইতে পারি, আমাদের নিজের মানুষ, আমরা এই সহযোগিতাটা অবশ্যই দাবি করে আদায় করতে পারবো, আর এবং নিজে উদ্যত হয়ে করবে। যেমন ধরেন, আমরা নিউ ইয়র্ক সিটিতে যেই হালাল ফুডের, বাচ্চাদের স্কুলে হালাল ফুডের ব্যবস্থা হয়েছে, আমরা এই ব্যবস্থাটাকে এক্সপান্ড করতে চাচ্ছি সারা স্টেটে। এই বিলটা হাউসে আছে, কিন্তু এই বিলটাকে পুশ করার জন্য একজন নিজের লোক দরকার। সুনি এবং কিউনিতে ঈদের ছুটি নাই। সুনি এবং যেই ছুটিটা আমরা নিউ ইয়র্ক সিটিতে পাচ্ছি, এটাকে এক্সপান্ড করার জন্য আমাদের একজন লোক দরকার, সেখানে অ্যাসেম্বলি মেম্বার এবং সেনেটর। আমাদেরকে এইভাবেই কিন্তু পুশ করে পাঠাইতে হবে। আমরা চাচ্ছি যে একটা মুসলিম অ্যাডভাইজারি কাউন্সিল করার জন্য। অফকোর্স মুসলিম অ্যাডভাইজারি কাউন্সিল করতে হলে আমাদের সেই বিলটাকে তুলতে হবে, এবং সেই বিলটাকে পাশ করার জন্য নিজেদের লোক দরকার। এখন আমাদের নিউ ইয়র্কে প্রায় 400 সংগঠন আছে। এই সংগঠনের
প্রত্যেকটি সংগঠনে অনেক কর্তা ব্যক্তিরা আছেন, কমপক্ষে 2 জন প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। 400 সংগঠন যদি থেকে থাকে, অনেকেই জিনিসগুলোকে নেগেটিভলি নেই। আমি অলওয়েজ, আপনারা জানেন, এই জিনিসটাকে পজিটিভলি নেই, কারণ এই 400 সংগঠন থাকার কারণে আমরা 800 জন লিডার পাচ্ছি। এই সংগঠনগুলো তাদের সময়, অর্থ, মেধা দিয়ে কমিউনিটিকে অ্যাডভান্স করার চেষ্টা করছে। আর এই অ্যাডভান্স করার জন্য এই সিটে যে নির্বাচন করছে তাকে সহযোগিতা করলে কিভাবে হবে, আমি জিনিসটা একটু বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা অন্ততপক্ষে এই নির্বাচনের মাধ্যমে ভলান্টিয়ার হিসাবে কাজ করার সুযোগ হয়ে আমাদের সৃষ্টি হলো। আপনারা যে কোনোভাবে আপনাদের প্রত্যেকের সংগঠন থেকে 2-4 জন মানুষ এই নেক্সট কয়টা দিন, পিটিশন থেকে শুরু করি ভোটিং পর্যন্ত, নেক্সট কয়টা দিন এই এলাকায় আপনারা আপনাদের ভলান্টিয়ার দেন। এতে করে হবে কি, যে আমাদের বাংলাদেশিরা যে একটা ব্লক ভোট, এটা জোরান মামদানির ইলেকশন প্রাইমারি থেকে শুরু করে জেনারেল ইলেকশন, এটা প্রুভড হয়েছে। যেই বিষয়টা হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বাংলাদেশের নাম উচ্চারণ করে আলোচনা করেছে যে বাংলাদেশিদের এক্সাইটমেন্ট এবং বাংলাদেশিদের পার্টিসিপেশন, বাংলাদেশিদের এই ব্লক ভোট আমাদেরকে কতটুকু সম্মানিত করছে। এখন আমরা যেহেতু এই সিটে জোরান মামদানি ছিল এবং নতুন করে যদি আমরা একজন বাংলাদেশিকে নির্বাচিত করতে পারি, এটা আমাদের জন্য আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি। এই জন্য যে জোরান মামদানি, অনেকে বলতেছে জোরান মামদানি সাপোর্ট করেননি, এই জন্য সাপোর্ট করেননি। আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আমাদেরকে, আমরা যাতে কাজ করে আমাদের রেসপেক্টটা আর্ন করি, সেটার জন্য একটা সুযোগ আরো বেশি সৃষ্টি হইল। এমনি যদি জোরান মামদানির সমর্থন করতেন আর যদি মেরি জুবাইদা নির্বাচিত হইতো, তখন হয়তো বলা যেত যে জোরান মামদানি সমর্থন করছে বলে হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ভোট কিন্তু কোনো হাই অফিসিয়াল দেয় না। যেমন নিউ ইয়র্ক সিটির যখন নির্বাচন হয়, প্রেসিডেন্ট স্বয়ং জোরান মামদানির বিরোধিতা করেছে, কিন্তু জোরান মামদানি যখন নির্বাচিত হলো, আপনারা দেখেছেন যে মেয়রের সাথে প্রেসিডেন্টের ব্যবহার কেমন ছিল, কত আন্তরিকতার পূর্ণ ছিল এবং কত কোহেসিভ ছিল। এই রেসপেক্টটাকে আমাদের বাংলাদেশিরা যদি ধরে রাখতে পারি, আমরা আমাদের একটা মাইলস্টোন হবে। এই এই অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে আমরা যদি ম্যারি জোবাইদাকে সমর্থন দিয়ে তাকে নির্বাচিত করতে পারি, আমাদের বাংলাদেশিদের একটা বিরাট রেসপেক্ট আমরা পাবো। এবং ভবিষ্যতে যে কোনো পলিটিশিয়ান যে কোনো স্টেটের যে কোনো জায়গা থেকে বাংলাদেশিদের কাছে আগে প্রথম যোগাযোগ করবে, বিলিভ মি। কারণ এই দেশের পলিটিশিয়ানরা চায় যে আপনি নিজে কতটুকু সচেতন আপনার ব্যাপারে, আপনার দাবির ব্যাপারে, আপনার নিডসের ব্যাপারে, সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ রাজানুল ভাই। আমরা আপনার কাছে আবার আসছি। আমরা একটু আরেকজন বাইরের অতিথি আমাদের সাথে আছেন, মিস্টার গার্থ মার্চেন্ট। মিস্টার গার্থ মার্চেন্ট হচ্ছেন একজন রাবাই, ইহুদি রাবাই, এবং এস্টোরিয়ার যে 36 ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে তার একটা হিউজ ইনফ্লুয়েন্স আছে এই জায়গায়, তার অনেক ফলোয়ার আছে। মিস্টার গার্থ মার্চেন্ট, রাবাই, ডিড ইউ হিয়ার মি? Yeah, I can hear you, but can you hear me? Okay, can you just pull up your camera a little bit because we don't see your face. Oh, So thank you so much for your time, Brother. and I know you have a lot of admire and your presence in District 36. You are a very popular person in the district. You have a lot of followers, and I found wherever you went, I found that lots of people, including a lot of governmental official, they come up and jump you that you are a very respected person. Could you please tell us why I know you are an advocate of Mary Zubaida in that area, and you came one day for campaign, and you will campaign for her. Why you are supporting her, and what is your suggestion? well, I mean, first of all, in Queens, we don't have any person from Bangladesh elected to the public office. That's number one. And considering the population, it's about time, right? Yes. Number two is that Mary does a lot of work in the community. I know her, and because of that, we need someone who can bridge the gap, you know what I mean, to bring the communities together, because the district is very diverse.
community, right? Yes. And with the diversity, we need some work being done. And Mary presents that opportunity for us to come together. Thank you so much. Thank you. So you are going to support her, and you'll ask all of your followers, because you are a rabbi. I know you are a Jewish rabbi, and Yeah. you have a lot of disciples, and across the religion, you have Muslim friends, you have Christian friends, you have Jewish Yes. friends. So you're going to tell all people to support Mary. Yes, because it's my Sabbath now, but I'm on. But so we say Shabbat Shalom. But the thing is that I lead an interfaith organization too, where we work with the imams, we work with the pastors, we work with every faith-based community that you have. The Hindu piece. We try to bring everybody together under one banner, and that's what I do. You know what I mean? So it's very important for us to come together without looking at, say, you Muslim, I'm Jew, you know what I mean? I'm Catholic. It's about bringing us all together because we serve the Yes. same God. Thank you so much for your time. Thanks. Thank you, Mr. Garth Merchant. Thank you. Yes. থ্যাংক ইউ দর্শক, আমরা এখন একটু কথা বলি মেরি জুবাইদার সাথে। মেরি জুবাইদা, আজকে আপনি জানেন যে জোরানের ক্যাম্পেইন ছিল, জোরানের ক্যাম্পেইন ইজ ওভার। ওনার সব প্রাইমারি ছিল, প্রাইমারি শেষ হয়েছে, তারপরে মেইন ইলেকশন ছিল, শেষ হয়েছে। গতকালকে ওনার শপথ ছিল, শপথ হয়েছে। এখন হি ইজ মেয়র নাও, এবং আপনি খুব ব্যস্ত ছিলেন তার ক্যাম্পেইন নিয়ে, প্লাস আপনার ক্যাম্পেইন শুরু করেছিলেন আপনি জুলাই মাসে। সো আজকে ফ্রম টুডে এই ডিস্ট্রিক্ট ওপেন হয়ে গেছে, এবং এই ডিস্ট্রিক্টের ইলেকশন তারিখও ঘোষণা করা হয়েছে 3 ফেব্রুয়ারি, এবং আগাম ভোট গণনা বোধহয় শুরু হবে জানুয়ারি থেকেই। সো আমরা জানতে চাই আপনার ক্যাম্পেইন, আপনি কি করতে চান, এবং হোয়াট ইজ দ্য অ্যাপিল টু দি কমিউনিটি? আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভ নববর্ষ, ইংরেজি বর্ষে। আর আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমাদের মানে এই ডিস্ট্রিক্ট ওপেন আজকে থেকে হয়নি, গতকাল থেকে হয়েছে, যখন এবং তারও আগে থেকে হয়েছে। যে মুহূর্তে জোহরান মামদানি রিজাইন করেছে পদ থেকে, সেই মুহূর্তে থেকে এটা ওপেন। এবং আজকে গভর্নর পিটিশনিং এর ডেট এবং কি বলে আগাম ভোট, আর পাশাপাশি ইলেকশনের যে দিন, ওইটা নির্বাচন দিন, এইগুলি ঘোষণা করেছেন। তো এই জন্য আজকের দিনটা ইম্পর্টেন্ট। আজকে সারাদিনে আমি এই ইসে দেখতে পাচ্ছি জাভেদ ভাই আছেন, জয়নাল ভাই আছেন, এবং আরো কাকে দেখলাম জাহাঙ্গীর ভাই আছেন। জাহাঙ্গীর ভাই আছেন। আমরা ডজনের উপরে মানুষ আজকে আমরা পিটিশনিং করেছি, রাস্তায় ঘরে যে ডোনা করেছি, এবং রাস্তা থেকে আমরা বিভিন্ন সাবওয়ে স্টেশন, সুপারমার্কেট, এসব জায়গা থেকে আমরা পিটিশন সিগনেচার সিগনেচার নিয়েছি। আপনি জানেন এই সময়টাতে আমাদের ধরে দেওয়া হয়েছে যে মিনিমাম 1500 সিগনেচার, এগুলি ভ্যালিড সিগনেচার হতে হবে। উইদিন ভেরি শর্ট টাইম আমাদেরকে এটা সিগনেচারটা নিতে হবে নাম ব্যালটে নেওয়ার জন্য। তো এটা চ্যালেঞ্জিং, এটা প্রচণ্ড ঠান্ডা, অনেক মানুষ তাদের পকেট থেকে হাত বের করতে চায় না। আবার একটা বিল্ডিংয়ে ঢুকলে সবাই অনেক সময় দরজাও খোলে না, সবাই যারা খোলে তারা হয়তো সাইন করে। সো এই যে এমন একটা সময়ে 1500 সিগনেচার, অনেক বেশি সিগনেচার, যেটা আমি আমার কমিউনিটির কাছে অনুরোধ করব যে আপনারা যারা এই যাদেরকে চেনেন, আমাকে, জাভেদ ভাইকে, জাহাঙ্গীর ভাইকে, জয়নাল ভাইকে, আপনারা যারা আমাদেরকে চেনেন, আমাদের কাছে আপনারা রিচ আউট করেন। যদি আপনারা আমাদের এই পিটিশনিংয়ে, আমাদের এত বেশি বাংলাদেশি আছেন, শুধু বাংলাদেশিরা সাইন করলো 1500 সিগনেচার, আমাদের জন্য কাজী আপা আছেন এখানে, কাজী আপা হেল্প। কাজী আপা হচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধা আপা, এবং এই কদিন আগে নিউ ইয়র্ক পোস্ট ওনার বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছে, শুধুমাত্র ওনার ভালো কাজের জন্য। আপনারা জানেন নিউ ইয়র্ক পোস্ট যার বিরুদ্ধে লাগে সে পরীক্ষিত ভালো মানুষ। তো এই যে ডিস্ট্রিক্ট থেকে আমি দাঁড়িয়েছি, এই সময় একটু আগে এক ভাই বলেছেন যে সর্বোচ্চ 25,000 মানুষ ভোট দিতে পারে। আসলে ইভেন জোহরান মামদানি যখন অ্যারাভেলা সিমোটাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সময় সর্বোচ্চ 16,400 মানুষ ভোট দিয়েছে। এবং এরপরে আর কোনো প্রাইমারি হয়নি। আমরা স্পেশাল ইলেকশনের মাধ্যমে প্রথম এই ডিস্ট্রিক্ট আবার খোলা হয়েছে। সো এখানে আমরা আশা করতেছি যে স্পেশাল ইলেকশনে খুবই কম মানুষ ভোট দেবে। আমাদের নামটা ব্যালটে যাওয়া এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ, এবং এখানে যেতে হলে প্রথমেই আমাদের সেই যে এর বাইরে কমিউনিটির, এই মুহূর্তে কমিউনিটির কাছে শুধু একটাই দাবি, আপনারা যারা 2 ঘন্টা সময় দিতে পারেন,
এই 2 ঘন্টার জন্য আসেন, সে আমাদের কমিটির পক্ষে পিটিশনিং সিগনেচার আমরা নিতে চাই। আমরা আমাদের অন্যান্য কমিউনিটির পক্ষ থেকে অনেক ভলান্টিয়ার পেয়েছি। আগামীকালও সকালবেলা জানেন, দুপুরবেলা পৌহাটান ডেমোক্রেটিক ক্লাবে আমাদের ডিবেট হবে, ক্যান্ডিডেট ডিবেট। তার আগে এবং পরে আমাদের অনেক ভলান্টিয়াররা ফিল্ডে থাকবেন। আমরা যখন পৌহাটান ক্লাবে থাকবো তখন অনেক ভলান্টিয়াররা পিটিশনিং সিগনেচার নিতে থাকবেন। এই সময় যত বেশি ভলান্টিয়ার তত বেশি উপকার, তত কম সময় আমরা এই পিটিশনিং সিগনেচার শেষ করতে পারবো। আর ব্যালট অ্যাক্সেসের নিয়ম হচ্ছে গিয়ে যে সবার আগে সিগনেচার সাবমিট করতে পারবে না, তার নাম সবার আগে থাকে। আপনারা জানেন যে এই সময়টাতে আমরা 3 জন ক্যান্ডিডেট, আর আমাদের ডিস্ট্রিক্টের মানুষরা তো এগিয়ে আসছি, কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে আমি চাই যে আপনারা সবাই এতদিন যারা বলছেন পাশে আছি, সাথে আছি, সমর্থন আছে, ইনশাল্লাহ হয়ে যাবেন। সবাই মিলে আপনার জন্য দোয়া করি, সমর্থন করি। এখন এই সমর্থনটা বাস্তবতার রূপ দেওয়ার সময়, এই কঠিন সময়, আগেই বলেছি যে প্রচণ্ড ঠান্ডার সময়, হাত হিম হয়ে যাওয়ার সময়, এই সময় যদি আপনারা পাশে না আসেন এটা কঠিন হবে। আমি আশা করি যে আপনারা সবাই মিলে এখন পরে ডোনেশনের মূল্য অতটা হবে না যতটা না এখন সিগনেচার কালেক্ট করায় গুরুত্ব পাবে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, যত বাংলাদেশি অর্গানাইজেশন আছে এবং যত শিক্ষার্থীরা আছে, সবার ফাইনাল পরীক্ষা শেষ, যারা কলেজে এই মুহূর্তে কিউনিতে যারা আছে তাদের ফাইনাল পরীক্ষা যা শেষ হয়েছে, তো কিছু ফ্রি টাইম তাদের আছে, তারা সবাই যদি শিক্ষার্থীরা যোগ দেয়, then we can have amazing numbers of signatures to submit. Even we can be the earliest one to submit. So আপনাদের সবার কাছে এটাই অনুরোধ এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। এবং একই সাথে আমি আপনাদের সাথে ফোন নাম্বার শেয়ার করতে চাই। আমাদের আপনার কি বলে, আমাদের ক্যাম্পেইনের ফোন নাম্বার যদি আপনারা কেউ এমন হয় যে আমি চ্যাটে বা ইসের নিচে দিয়ে দিব, আমাদের এই লাইভের নিচে, যদি আপনারা কেউ পিটিশনিং সিগনেচার সাইন করতে চান কিন্তু জানেন না যে কিভাবে করবেন বা আমরা আপনাদের কাছে রিচ আউট করতে পারিনি, আপনারা ওই নাম্বারে টেক্সট করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের পুরো যারা ভোটার সবার সিগনেচার আনার ব্যবস্থা করব। সিগনেচারের ব্যাপারে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কে সিগনেচার করতে পারবে? কেবলমাত্র অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর ভোটাররা পারবে। সিগনেচার করার নিয়ম আছে, অনেকে হয়তো করে না, যে সিগনেচারও করতে হবে, তার নিচে নামটা খুব পরিষ্কার করে লিখে রাখতে হয়। সেটা যিনি সিগনেচার নেবেন যিনি আপনাকে দেখিয়ে দেবেন। আর একটু হচ্ছে কি আপনার ঠিকানা লিখতে হবে, এর বাইরে আর কোনো ইনফরমেশনই আপনাকে দিতে হবে না। যে বাদ বাকিটা বোর্ড অফ ইলেকশনের যদি সন্দেহ হয় তখন তারা যাচাই বাছাই করবে, অন্যথায় এইটুকুই শুধু কাজ আপনাদের। এটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি ভোটার হন আমাদেরকে এইটুকু উপকার করেন, আর যদি ভোটার না হন আমাদের সাথে একটু ভলান্টিয়ার করে সহযোগিতা করেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো আপনার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 হচ্ছে লং আইল্যান্ড সিটি অ্যান্ড অ্যাস্টোরিয়া, পুরো অ্যাস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটি। এই এরিয়া যারা ভোটার আছেন তারা এই সিগনেচারে হেল্প করতে পারবেন। আর পুরোটা লং আইল্যান্ড সিটি না, লং আইল্যান্ড সিটি 45th অ্যাভিনিউ থেকে 45th রোড থেকে শুরু, আর এস্টোরিয়ার 20th অ্যাভিনিউ পর্যন্ত। রাইট। এবং আগামী রোববার দুপুর 1টায় বোধহয় সম্ভবত হলো বাংলাদেশ 36 অ্যাভিনিউতে একটি ফান্ড রেজিং হবে। অ্যাস্টোরিয়া সবাই এখানে জয়েন করতে পারেন। অ্যান্ড দেন জামাইকাতে বোধহয়, এটা জাহাঙ্গীর ভাই বলতে পারবে ভালো, জামাইকাতে বোধহয় আরেকটি ফান্ড রেজিং এই সেম ডেতে হবে, আপনারা জয়েন করতে পারবেন। যাই হোক, এই ফান্ড রেজিং এর পরে আলোচনা করছি, বাট আমি একটু জাভেদ ভাই আপনার কাছে যাই। জাভেদ ভাই, ওকে, আপনি তো ক্যাম্পেইন করছেন, হোয়াট ইজ দ্য রেসপন্স, হাউ ইউ আর ডুইং? আমরা জানতে চাই আপনাদের ক্যাম্পেইন কেমন চলছে, মানুষ কি বলছে, মানুষ কিভাবে রেসপন্স করছে? ধন্যবাদ সবাইকে। প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ডিস্ট্রিক্ট 36 মেরি জুবাইদার ক্যাম্পেইন মাশাআল্লাহ খুবই ভালো যাচ্ছে। ইজ নট অনলি উই আর গেটিং রেসপন্স ফ্রম বাংলাদেশি কমিউনিটি, এখানে মিক্স কমিউনিটি, আপনি ব্ল্যাক আফ্রিকান বলেন, আপনি স্প্যানিশ বলেন, চাইনিজ বলেন, এবং জনলু আমাদের সাথে ইনভেস্টমেন্ট করেছেন, আমাদের সাথে করেছেন। কিন্তু আমি যেখানে যাচ্ছি, যেহেতু আমি ভলেন্টারি এই ইলেকশন শুধু মেরি জুবাইদা না, এর আগে যেহেতু আমাদের জহরান মামদানি যখন অ্যাসেম্বলি মেম্বার ছিলেন, আপনারা অনেকেই জানেন যে মোটামুটি ওনার সাথে আমি তখন খুব ভালো কাজ করেছি এবং ভলেন্টারি সাহায্য করেছি। সেই মুহূর্তে আমি এই অ্যাস্টোরিয়া প্রজেক্ট বলেন, আপনি ডিটমার্সে বলেন, 25 কুইন্স ব্রিজ বলেন, লং আইল্যান্ড সিটি, রেভেনসউড, এই কমিটিগুলোতে যারা মিসকরেন্ট পিপুল আছে, আমরা যেখানে যাই সে ভালো রেসপন্স পাচ্ছি। এবং আমাদের ডার্জন অফ ভলেন্টিয়ার্স আমরা নক করতেছি প্রতিটি দৌড়ে। এবং যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, মেরি জুবাইদার কথা যখন বলি, যেমন নিউ ইয়ারের
উপলক্ষে ক্রিসমাস ডে আমরা প্রায় 150 চিকেন এবং বিভিন্ন খাবার আমরা বিতরণ করতে যখন গিয়েছিলাম, তখন আমরা দেখতে পারছি যে মেরি দেওয়া যখন বিভিন্ন কর্নারে যখন সে ডিস্ট্রিবিউট করতেছিল, আমার কাছে খুব ভালো লাগছিল যে এভরিবডি গ্রাব হার এন্ড গিভ হার দ্য বিগ হাগ, হাই মেরি. So I was feeling myself that even in the cold weather, I'm walking with her, that you know what, campaign is jumping and it's coming up very nice. So আমি মনে করি যেটা যে মেরি জবেদাকে এই চেয়ারে বসানোর, আলবানিতে বসাতে হলে আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরাই পারবো তাকে, এবং আপনারা আমরা যারা আছি যদি মন থেকে চাই, যদি না বলে না কইয়া, যদি আমরা যদি চাই তাকে বসাইতে, কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। এবং আমরা কি চাই সেটি হলো মেন কথা। আমরা আসলে কি তাকে চাই কিনা আলবানিতে বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ দেখতে, এবং বাংলাদেশ শক্তি কমিটির সেখানে আলবানি দেখতে চাই কিনা সেটা ডিপেন্ড করে। আমি ব্যক্তিগত বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতেছেন যে বিভিন্ন ছবি আমরা ছাড়তেছি, স্প্যানিশ ভেরি রেসপন্ড করতেছে বিভিন্ন কমিউনিটির মানুষ। তো ওনারা আরো আমাদের উৎসাহিত করবে যদি আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষ আমরা যারা আছি, প্রায় 1500-2000 ভোট আছে আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে, সবাই জাম্পিং করি, কালেক্ট করি, হেল্প করি, মেরি দেওয়াজা উর্দে কিছু হতে পারে না। অবশ্যই মেরি উইন করবে, সেটা আপনারা দুই চান, আমরা দুই চাই। সো এইটি আমি বলবো, যে বাকিটা পরে বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কাজী আপনার কাছে আসলে একটু ক্যাম্পেইনের খবর নিয়ে নেই। আমাদের কাছে জাহাঙ্গীর আলম, আপনি তো ক্যাম্পেইনের ফিল্ডে কাজ করছেন, জাস্ট খুব সংক্ষেপে জানতে চাই যে হাউ ইউ আর ওয়ার্কিং এন্ড হোয়াট ইজ দ্য রেসপন্স। থ্যাংক ইউ ভাই, এবং সবাইকে আসসালামু আলাইকুম। আপনি তো এখনো ক্যাম্পেইনের মধ্যেই আছেন, রাইট? আমি এখনো রাইট। আমি জাস্ট গাড়িটা একটু পার করলাম, যেহেতু আপনি আসতে বললেন। তো আমি সবাইকে, অন্যান্য যারা আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সো আমি সংক্ষেপে বলতে চাই যে তার ভাই, যেটা হচ্ছে আমাদের জয়নাল ভাই এবং নাজমুল ভাই বলছিলেন যে আমাদের ইউনাইটেড অলরেডি আমরা হয়েছি। আমরা হচ্ছে গত মামদানির ইলেকশনে আমাদের বাঙালি কমিউনিটি শুধু নয়, সমগ্র সাউথ এশিয়ান কমিউনিটি আমরা একটা ইউনাইটেড হয়েছি, স্পেশালি আমাদের বাংলাদেশ কমিউনিটি। আজকে আমি জামাইকার ফান্ডরাইজিং নিয়ে যখন আমরা একটা মিটিং করছিলাম, তা আমরা সেই একটি জায়গায় সবাই ঐক্যমত পোষণ করেছি যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক, হোয়াট এভার, আমরা জোহরান মামদানিকে আমরা একটা বিশেষ একটা কারণে আমরা সবাই সাপোর্ট করেছি। এবং সেই জায়গাটাই হচ্ছে যে জোহরান মামদানি যদি আরেকজনকে সাপোর্ট করলো কি না করলো, আমার যে তাদের জোহরান মামদানির কথাই আমাদেরকে সেটা নয়। তো আমরা যে ইউনাইটেডটা হয়েছি এটাকে ধরে রাখতে হবে, এবং সেই ধরে রাখতে গেলে মেরি জুবাইদাকে আমাদের উইন করার কোনো বিকল্প নেই। আমরা যে ইউনাইটেড হয়েছি, যেটা জয়নাল ভাই বলেছেন যে আমেরিকান পার্লামেন্টেও হচ্ছে, হোয়াইট হাউসে সেটা নিয়ে আলোচনা হয়েছে, কংগ্রেসে আলোচনা হয়েছে, যে বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে এই জিনিসটা যদি আজকে মেরি জুবাইদা এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, টোটাল নিউ ইয়র্কের মধ্যে রিপ্রেজেন্ট করতে যাবে সামনে। সুতরাং এই জায়গায় যদি আজকে আমরা ব্যর্থ হই, তা আমাদের যে সুনামটা হয়েছে, আমাদের যে সুখ্যাতি হয়েছে, সেটা থেকে আমরা আবার পিছিয়ে যাব। সুতরাং আমি একটি জিনিস হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে একটি জিনিস আবেদন রাখবো। ইতিমধ্যে আপনি জানেন যে 120 জন মতো আমাদের কমিউনিটির সকল লিডাররা তারা ঐক্যমত পোষণ করেছে, মেরি জুবাইদাকে সমর্থন দিয়েছে। এটি একটি চমৎকার একটি দিক। তাছাড়া আমরা যে ঐক্যবদ্ধ যে জায়গা থেকে আমাদের যেমনে হোক, যে কোনো মূল্যে হোক, আমাদেরকে পাস করাতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এই জায়গাটাই যে থ্যাংক ইউ। আর আমি যে ক্যাম্পেইন আমাদের চলছে আলহামদুলিল্লাহ ভালো। পিটিশন যেটা মূল কাজ, এটা আমাদের 5 দিনের মধ্যে 2500 মিনিমাম, বাট 3000 ইজ বেটার। আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, যেটা মেরি আপু বলেছেন, যে আমাদের যার ছেলে মেয়ে যারা বড় আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের 5 তারিখ পর্যন্ত বন্ধ আছে, কারোর 10 তারিখ পর্যন্ত। আমাদের সবাইকে, আপনারা যার সন্তান, আমি আমার ছেলেকেও নিয়ে আসবো, সুতরাং এরকম সবাইকে মিলে আমাদের এই পিটিশনটাকে আমাদেরকে আগে করতে হবে। এবং আগামীকাল আমাদের যে ডেমোক্রেটের যে ফর্মটা আছে, সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। সেখানে আমরা আশা করছি যে আমরা ডেমোক্রেটের যে জোনাল, যে আমাদের যে এন্ডোর্সমেন্ট আমরা ইনশাল্লাহ পাবো। আমরা আশা করছি যে আমরা এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার কাছে শেষে আসবো, আমরা একটু কাজী ফৌজিয়ার কাছে যাই। কাজী ফৌজিয়া ইজ এ গুড অর্গানাইজার, শি আন্ডারস্ট্যান্ড দি পলিটিক্স
and উনি নর্মালি কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ মিস্টার রাবাই ইউ ওয়ান্ট টক I'm one of the foremost experts on petitions. What Yeah. I heard the candidate enthused, but what I don't want is the candidate to be involved nowhere near the petition. Right? yes She should not be involved. Number two is that, well, this is a special election. If party nominates her, we don't need petitions, right? However, if they don't give her the nomination, then we can go fast and do the petitions, right? yeah And so following that, in February, the primary is going to come up in June, and those petitions period starts in February, right? So we got to be prepared to run the candidate in the primary in June, right? all right So okay what I want to do and want to suggest is that, see, I don't believe in street petitions. I don't believe in subways and supermarkets and stuff like that, right? Because that brings up the issue of fraud. You don't know when the opponent will sign your petition and do fraudulent things. What I believe in, and I'm suggesting to the campaign, is that we contact the New York State Board of Elections and request the voters list for the district. They will email we you already have for it we free. already have it we have it we have it Huh? we have the voter Do you list have the voters list? Yes. ED by ED? yes we have it I'm not talking about just the book where you have. I'm talking about a walk sheet where you do a walk sheet. So if you go into yeah we have it you have the we walk have it sheet, right? Yeah, we have it. So what we're gonna do with the petitions is we're gonna follow the walk sheet, right? My philosophy is quality is better than quantity. Yeah. Right? Because if you go and use the walk sheet, I mean, and you need 500 signatures, for example, I can get to 600 signatures, I'm good. They can't knock you off because it's quality, right? Yeah, thank you I can so go much. get a Thank whole you. bunch of. We have a short of time, but we'll discuss about later. No problem. We'll Right. discuss. So what I'm saying is that I'll help you set that up because I'm the foremost. I'll help you run the petition operation. That's what I'm Okay, saying. sure. Thank you. Thanks. Thank you. Thank you, Rabbi. Thank you so much. Yeah, জি, thank কাজী you, আপা, sir. আপনার কাছে। Thank you, sir. Thank you. Thanks. কাজী আপা, আপনি শুনতে পাচ্ছেন? কাজী আপা, আপনি তো শুনেছেন, সবাই আলোচনা করেছেন। আপনি একজন পুরনো ফিল্ডের লোক, আপনি অনেক মুভমেন্ট ক্রিয়েট করেছেন, অনেক মুভমেন্ট জানেন। সো হাউ ইউ আর গোয়িং টু এঙ্গেজ ইয়োর আপনার এক্সপিরিয়েন্স, ইয়োর ফিল্ড আপনার টিম টু হেল্প ইন দিস ক্যাম্পেইন? আমি যেই জিনিসটা বলবো সেটা হলো যে আমরা তো এই কয়দিন অনেক কিছু দেখলাম যে ফেসবুকে আমাদের বাংলাদেশি মানুষেরা অনেক কিছু লিখতেছেন মেরি বাবিকে সাপোর্ট করে, অনেকে কষ্ট পাইতেছেন যে ওনার জন্য জোহরান এন্ডোর্স করে নাই। ডেফিনেটলি আমাদের জন্য একটু কষ্টের যে আমাদের এই সিটটাতে আমরা যেরকম আশা করেছি ওরকম আমরা আশানুরূপ এন্ডোর্সমেন্ট পাই না ডিএসের কাছ থেকে বা মামদানির কাছ থেকে। যারা আপসেট হয়েছিলেন, যারা কষ্ট পেয়েছিলেন, তাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ পিটিশন কালেক্ট করা। কারণ আপনারা জানেন যে পিটিশনটা এত ইজি না। এই শীতের মধ্যে ঘুরে ঘুরে একটা দুইটা করে সিগনেচার কালেক্ট করে, বিশেষ করে যখন জেনারেল ইলেকশন চলছিল, আমরা মামদানির জন্য, শাহান হানিফের জন্য পিটিশন কালেক্ট করতেছিলাম, তখন বাংলাদেশে অনেক ইভেন্ট হচ্ছিল। আমরা ইভেন্টে ইফতার পার্টিতে চলে যেতে ইজি ছিল পাওয়া, এখন এটা খুব পাওয়াটা সোজা না। জয়নাল ভাই, আপনার সাউন্ডটা আপনি মিউট করেন। আমাদের এখানে কোনো জয়নাল sound ভাই নেই। না, এটা জাভেদ ভাইয়ের ওকে, আমার মনে হয় যে জাভেদ ভাই আপনার সাউন্ড অফ করেন, সাউন্ড মিউট করেন। জাভেদ ভাই সাউন্ড মিউট করেন প্লিজ। জি, So, go ahead. আমি মনে করি যে এই মানুষগুলার এখন একটা সুযোগ যে তারা মেরি বাবির ক্যাম্পেইনকে সাপোর্ট করবে এবং তারা আইসা এখন পিটিশন করবে। কারণ পিটিশন যত সোজা মনে হয় তত সোজা না, বহুত কষ্ট এই পিটিশন কালেক্ট করার, এত স্বল্প সময়ে এত পিটিশন। আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো
যে কোনো একটা রেস্টুরেন্টে অথবা একটা কফি শপে বসে সোশ্যাল মিডিয়া লাইভ করা যায় যে আমরা এখানে বসছি সিগনেচার কালেকশনের জন্য, প্লিজ বাংলাদেশি ভাই বোন যারা আছেন তারা আসেন, টাইম টিভি থেকে আপনারা লাইভ করতে পারেন, করে মানুষকে জানান দিতে পারেন ঘোষণা দিয়ে। যেরকম ভলেন্টিয়াররা দুয়ারে দুয়ারে যাবে, কোথাও বসে থেকেও আবার তার চেয়ে বেশি সিগনেচার অনেক সময় কালেক্ট করা যায়। আমি বিশেষ করে এস্টোরিয়াতে যারা যারা এখন এই মুহূর্তে টাইম টিভি দেখতেছেন, আমি একটা কথাই বলবো যে আমরা মেরি ভাবিকে এন্ডোর্স করি নাই, কারণ আমাদের এস্টোরিয়াতে কোনো মেম্বার নাই। একটা দুইটা মেম্বার আছে, তারা হলো নিষ্ক্রিয় মেম্বার। আমাদের যেখানে মেম্বার থাকে সেখানে আমরা মানুষকে এন্ডোর্স করি, তাদের ইন্টারভিউ নেই, পলিটিক্যালি যদি অ্যালায়েন হয় আমরা অবশ্যই এন্ডোর্স করি। মেরি ভাবি আমাদের সাথে পলিটিক্যালি অ্যালায়েন ছিল, কিন্তু আমাদের ওই দৃষ্টিকে আমরা জোহরানকেও এন্ডোর্স করি নাই, আমরা টিফিনি কাবানকে কখনো এন্ডোর্স করি নাই, ওখানে আমাদের গ্রামের কোনো লোক নাই। আমি একজন বাংলাদেশি হিসাবে আমার অফিসের আইডেন্টিটি দিয়ে না, আমার নিজের আইডেন্টিটি দিয়ে বলবো যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন ওনাকে পাশ করানোর জন্য। আমাদের একটা মানুষ যদি অ্যাসেম্বলিতে যায়, এটা আমাদের জন্য গর্ব। আমি শাহানা হানিফের ইলেকশনেও দেখেছি, মেরি ভাবির ইলেকশনেও লক্ষ্য করছি, আমরা বাঙালিরা আমরা পরের জন্য যতটা দিল খোলা থাকি, নিজের জন্য আমরা কনজারভেটিভ, নিজেদের জন্য আমরা ন্যারো হয়ে যাই। কারো হয়তো তাহের ভাইয়ের সাথে দুশ্মনী থাকতে পারে, কারো হয়তো বাংলাদেশের রাজনৈতিক আইডেন্টিটিতে সমস্যা থাকতে পারে, আমরা ওগুলার নিরিখে এই দেশটাকে উঠাই। বিএনপি আওয়ামী লীগ চলে আসে, জামাত ইসলাম বিএনপি চলে আসে, সাংবাদিকতার যে একটা ক্ষেত্রে যে প্রতিযোগিতা থাকে সেটা চলে আসে। শাহানার আব্বার ক্ষেত্রেও দেখতাম আওয়ামী লীগ বিএনপি চলে আসতো। আমি সবসময় বলতাম যে শাহানাকে ওই আইডেন্টিটিতে ফেলবেন না। এই দেশে শাহানা কি করে বা করতে পারে আপনাদের জন্য ওই বিবেচনা করেন, তার বাবাকে বাদ দেন। মেরি ভাবির ক্ষেত্রেও একটা কথা বলবো, আল্লাহর ওয়াস্তে এই বাংলাদেশি পলিটিক্সটাকে এখানে টানবেন না, হিংসা বিদ্বেষকে টানবেন না। আমাদের একটা মানুষ যদি অ্যাসেম্বলিতে যেতে পারে, আমার আপনার সমস্যা কোথায়? আমি আর আপনি তো যাচ্ছি না অ্যাসেম্বলি লড়তে, যাচ্ছি না, আমরা কেউ ক্যান্ডিডেট না। তো আমরা যখন ক্যান্ডিডেট না, আমার মা বোন খালা চাচি কেউ যখন ক্যান্ডিডেট না, আমাদের সমস্যা কোথায় একটা বাংলাদেশি মানুষকে এগিয়ে দেওয়ার জন্য? আমাদের তো কোনো সমস্যা থাকার কথা না, আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাকে আগায় দেওয়া উচিত। আজকে যদি একটা বাংলাদেশি মেয়ে অ্যাসেম্বলিতে গিয়ে বসে, ক্যাপিটালে যদি আমাদের জন্য থাকে, আমাদের জন্য তো ভালো। এটা আপনি চিন্তা করে দেখেন আমাদের জন্য কতটা গর্বের। আমাদের সিটি কাউন্সিল মেম্বার আছে বাংলাদেশে, আমাদের অ্যাসেম্বলি 2 দিন পরে আমাদের সিনেট হবে, আমরা একদিন মেয়রও হইতে পারি। তো এই যে বাড়তি বাড়া কমিউনিটি, আমাদের পাওয়ারটা কিন্তু হবে এইসব ইলেকশন পাওয়ারের মধ্যে দিয়ে। সেন্সাসে মানুষের পাওয়ার বাড়ায়, ভোট দিতে গেলে মানুষের পাওয়ার বাড়ে। আমি জানি স্পেশাল ইলেকশনে অনেক বেশি মানুষ ভোট দিতে যায় না, কিন্তু এবার তো ব্যতিক্রম, এবার তো আপনাদের দেশের মেয়ে দাঁড়াইছে। সুতরাং আপনারা বাঙালিরা অবশ্যই স্পেশাল ইলেকশনে ভোট দিতে যাবেন। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে, আপনারা দেখেন যে ওনারা কালকে পরশু কোথায় বসবে পিটিশনের জন্য, আপনারা নিজ দায়িত্বে পিটিশন করতে আসেন। আপনি যদি একটা চিন্তা করেন আপনার নিজের বাইরে, যে না আমি কেন এক পা যাবো বৃষ্টি স্নোর মধ্যে, কোল্ডের মধ্যে, আমি কেন ঘর থেকে বার হব, এভাবে যদি চিন্তা করি আমরা কোনোদিন আগাবো না। আমাদেরকে একটুকুন স্বার্থের বাইরে চিন্তা করতে হবে। -12 ডিগ্রিতে আমরা জোহরান মামদানির জন্য 4 ঘন্টা রাস্তার মধ্যে বসে রয়েছি, সিটি হলের ওই বাইরের জায়গাটার মধ্যে, না একটা তারপলেই, না একটা হিট, না একটা কিছু, আমরা বসে রই নাই। তাহলে আমরা কেন পারবো না নিজেদের লোকের জন্য 10 পা ঘর থেকে গিয়ে একটা স্যান্ড কালেক্ট করে আনতে? হইতে পারে আপনি মেরি জুবাইদা পাশ করলে আপনি হবেন ইনোগ্রেশন টিমের মেম্বার, হইতে পারেন আপনি হবেন ট্রানজিশন টিমের মেম্বার, হইতে পারে আপনি হবেন তার অফিসের একজন এমপ্লয়ি, যে কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল কাজ করবেন, রাইট? সে যখন পাশ করবে বেশি বেশি তো লোক নিবে আমাদের দিক থেকেই। সুতরাং এসব জিনিসপত্র চিন্তা করেন। একদম বাংলাদেশের রাজনীতি, এই তাহের ভাইয়ের আইডেন্টিটি, টাইম টিভির কি করলো না করলো, এগুলো ভুলে গিয়ে শুধু মেরি ভাবির উপর ফোকাস করেন এবং ফোকাস করে তাকে পাশ করানোর চেষ্টা করেন। মেরি ভাবি এই কথাটা নিয়ে খুব আপত্তি করে আমার সাথে, যে খালি আপনি আমার নামের পরে ভাবি কেন জুইরা দেন, আপনি মেরি জুবাইদা ডাকেন না। এটা আসলে আমার আদত হয়ে গেছে বহু বছরের প্র্যাকটিস থেকে। মেরি জুবাইদাই বলা উচিত, আমার এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভাবি করা উচিত না। আমি এটা আসলে অভ্যাসে বলছি। প্লিজ আপনারা পিটিশন কালেক্ট করতে সাহায্য করেন। আপনারা এই ইলেকশনের দিন ভোটের জন্য বাইরে আসেন, কষ্ট করে একটুখানি আপনার এফোর্ট থেকে বাইরে গিয়ে, আপনার কমফোর্ট জোন থেকে বাইরে গিয়ে বাঙালিরা দলে দলে ওনাকে ভোট দেন আর ওনাকে জয়যুক্ত করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা যাই ইব্রাহিম চৌধুরী খোকন, ইউর লাস্ট স্পিকার। না, এই বিষয়ে আমি একটু বলতে চাই, সব বিষয়ে আসছে শুনে আমি ওই আমার কথাবার্তা তো আর বেশি লোকজন শুনবে না, আমার গোটা 10 আত্মীয় স্বজন আছেন আপনাদের এলাকায়,
মানে আমার কথা তো আপনিও শুনেন না তাই স্যার, তো আপনারই তো আর মর বইলা লাভ নাই। আপনার কিন্তু এই আপনার আত্মীয় আপনার আপনার খোঁজাখুঁজি বাদ দিয়ে স্ট্রেট কথা যে বলেন। আপনার তো আমার এই গোটা দশে আত্মীয় স্বজন আছে, আর তাদেরকে আমি বলবো আমার এই ভোটার তালিকা দেখে আমার আপনার সাথে আমি কালকেই দিস ইজ মাই অ্যাকশন, আমি মনে করি এইটা এছাড়া কি কাজ আছে আমারে বলবেন। আর এইগুলা শুনেন, এই আমরা বাঙালিদের স্বভাব হলো যে আরেকজন মানে আগায় গেলে আমরা তারা পিছিয়ে আনি, এই অভ্যাস থেকে যেন আমরা বেরিয়ে আসি। এটা আমাদের কমিউনিটি। মেরি হারলে, নির্বাচনে হারলে মেরি কিছু আসে যায় না, উনি হয়তো আবার যারা নির্বাচন করে তারা সিদ্ধান্তই নেয় যে আমি পরাজয় হব অথবা জয়ী হব, সে তার রাজনীতিতে বাদ দিব না। কিন্তু এটা আমাদের জন্য বাংলাদেশি হোল আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং এই ক্ষতিটা যাতে, এই সুযোগটা যাতে আমরা হাতছাড়া না করি। আর আমি জয়নাল ভাইকে একটা জিনিস বলবো যে আমরা যারা নিউ ইয়র্কে বাঙালি মানে বাংলাদেশি আছি, তাদের কি খালি ওই 2 ঈদের ছুটি আর হালাল খাবার এইসব ছাড়া কি আমাদের আর কোনো মানে সমস্যা আছে কিনা? যেমন আমরা চাকরির ক্ষেত্রে সমস্যা, আবাসনের ক্ষেত্রে সমস্যা, মানে আপনারা দেখি ওই 4টা দাবির জন্যই মানে মানে ফোকাস করেন। মানে এই হালাল খাবার এবং 2 ঈদের ছুটি ছাড়াও বাংলাদেশিদের অনেক সমস্যা আছে। তারা কিভাবে মেইন স্ট্রিমের কাজে যেতে পারে, তার আবাসের সমস্যা কেমন হতে পারে, আমাদের যে সমস্ত নতুন অভিবাসী আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য কিছু করা যায় কিনা, বা এই সমস্ত আপনার কমিউনিটির আরো জানেন। তো ওইসব Yeah. বিষয়ে যদি একটু ফোকাস করেন, মানুষ মনে করবে যে সব বিষয়ে সর্বধর্মের, খালি বাংলাদেশের যে খালি মানে মুসলমান ওই ঈদ করবে তার জন্য, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে তারাও মেরি জুবাদাকে সাপোর্ট করবে। আমার তো আজকে একজন ফোন করে বলছে যে হোয়াট আই ওয়ান্ট টু ডু ফর মেরি জুবাদা। আমি বলছি আমি তাদের সাথে আলাপ করে তোমাকে অ্যাসাইন করবো কি করতে হবে, হয়তো ফোন টোন করবা। সো এটাই আমার কথা আবু তাহের সাহেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় একদম শেষ, আমরা শেষ কথা সময় শেষ। আপনার অন্য কোনো বিষয়ে আলাপ করবেন না? না, আজকে একটা ট্রাম্প সাহেবের কোনো বিষয় নাই। জি, একটা সেকেন্ড তাহের ভাই। Rabbi Grayat, we are so sorry we are not doing any language justice with you. We are talking our mother tongue because of lot of people, viewers are actually only Bengali speaking people. But I understand you also deserve language justice, but we are so sorry we are speaking. Well, no, you don't be sorry. That's a good thing. Rabbi is a lots I of Bengali understand some friend. of the language. So, don't Thank worry you for about coming that. forward. Yes. Thank you for coming forward, sir. Thank you very Yes. much. Yes, sir. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা জানাল ভাই, 1 মিনিট 30 So- সেকেন্ডে আপনি যদি শেষ কিছু বলতে চান, আমাদের এরপর আরেকটা প্রোগ্রাম আছে, উই হ্যাভ টু গো টু দিস প্রোগ্রাম। ওকে, অনেক কথা বলা হয়েছে। শেষ কথা হলো যে এখন আমাদের ম্যারি জুবাইদারকে উইন করাইতে হবে। এবং ইব্রাহিম চৌধুরী ভাই যে কথাটা বলছেন যে আমরা যে ওই কাজগুলো ওগুলো হলো আমরা করেছি, এখন আমাদের প্লেটে যে কাজগুলো আছে সেগুলো শুনলেন। আমরা মিনিমাম ওয়েজকেও মিনিমাম ওয়েজকে বাড়ানোর জন্য কাজ করেছি, এবং সেটা নাও ল যে সারা নিউ ইয়র্ক স্টেটে অ্যাকর্ডিং টু দ্য এক্সপেন্সেস সেটা হবে, অ্যাডজাস্ট হবে। আমরা এনভায়রনমেন্টের জন্য কাজ করেছি, এবং ইউথরা কিভাবে মেইন স্ট্রিমে কাজ পেতে পারে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই ইউথরা কিভাবে বিভিন্ন পাবলিক অফিসিয়ালদের সাথে তাদের ভলান্টিয়ার হিসাবে কাজ করতে পারে অথবা পেইড এমপ্লয়ি হিসাবে কাজ করতে পারে, আপনাদেরও কেউ যদি জানাশোনা থাকে আমরা ইনশাল্লাহ সেই Thank you. এজেন্ডাও পুশ করব। আর আবাসন সমস্যার ব্যাপারে তো কাজ আছেই, Thank you, এবং thank you. অনেকগুলো এগুলো কাজ পরে প্লেটে আছে আলোচনা ইনশাল্লাহ। করবো থ্যাংক ইউ জানাল আপনার ভাই, এই পয়েন্টের জন্য। থ্যাংক ইউ। সো যেটা আমরা কনক্লুশনারি রিমার্ক যদি বলি, দেন দি ইলেকশন হচ্ছে এই যে ডিস্ট্রিক্ট 36 এর স্পেশাল ইলেকশন হচ্ছে 3rd of February, ফেব্রুয়ারি 3। এর আগে আগামী ইলেকশন কবে শুরু হচ্ছে? মেরি জুবাইদা, এনিথিং আপনার কোনো কমেন্ট আছে 30 সেকেন্ডে যদি বলতে চান? আগাম ভোটিং শুরু হবে জানুয়ারি মাসের 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আর ইলেকশনের দিন ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো আমি আমার মানুষদের বাংলাভাষী মানুষদেরকে বলবো যে আপনারা দয়া করে আগাম ভোটের সময় ভোটটি প্রদান করবেন, কারণ তাতে করে আমাদের জন্য সহজ হবে। আর যদি আপনাদের কারো ট্রান্সপোর্টেশন সহযোগিতা দরকার হয় ভোট কেন্দ্রে যেতে, আমাদের ক্যাম্পেইনের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো এই কি বলে এই আপনার টাইম টেলিভিশনের এই শো এর নিচে। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, একটা টেক্সট পাঠাবেন, তাহলে আমরা আপনাদের জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করব। আমাদের ওয়েবসাইটেও আমরা ইনফরমেশনটা দিয়ে রাখবো যাতে করে আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু সবার আগে, ভোটের আগেও আমাদের নামটা তো আগে ব্যালটে যেতে হবে। আমি সবাইকে অনুরোধ করি আপনার এই ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা, যাদের আত্মীয় স্বজন আছেন, তাদের সবার সাথে যোগাযোগ করে আমাদের যাতে পিটিশনে ভ্যালিড সিগনেচার নিতে পারি সেজন্য আপনারা সবাই এগিয়ে আসবেন।
অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। বাট আমি একটা নাম্বার তারপরে মুখে বলে দিই, আপনারা যদি খুব জরুরি খুব যোগাযোগ করতে চান তাহলে 718-753-0086 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। এই নাম্বার থেকে আমরা জাভেদ ভাই আপনার নাম্বারটা বলে দেন একটু। বলতে চাই সবাইকে, আগামী ক্যাম্পেইন যেটা করতেছি মেরি জাবেদার জন্য, আমাদের ফান্ড রাইজিং, আমাদের অ্যাস্টোরিয়া 36 এভিনিউ হ্যালো বাংলাদেশে দুপুর 1 ঘটিকার সময় আপনারা সবাই আমন্ত্রিত। এবং যারা ফান্ড রেজিং এর জন্য এগিয়ে যাচ্ছেন বা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা শুধু বলতে চাই, আবারও বলতে চাইতেছি যে আপনার এই অ্যাস্টোরিয়াবাসী থেকে কিন্তু আপনার বাংলাদেশের এই যে অনেক মানুষ আমরা বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে গেছি, কিন্তু কিছু অনেক মানুষ আপনার এখানে বন্ধু বান্ধব আছি আমরা, আপনারা একটু পুশ যদি করেন এই সিগনেচারের বাদেও আমাদের কিন্তু এই যে 9 থেকে 10টা যে আমাদের যে ইলেকশন জায়গাটা থাকবে সেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় 4 জন করে মানুষের জায়গা হোক, যে আমাদের দরকার হবে ভলেন্টিয়ার। সো ভলেন্টিয়ার কিন্তু জহরান মামদানির জন্য যদি আমরা ভলেন্টিয়ারি করতে পারি, আমরা কেন মেরে যাওয়ার জন্য পারবো না? আমি সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা সবাই আমাদেরকে আপনার হাতটা বাড়িয়ে দিন। প্রতিদিন বা সপ্তাহে ছুটি 1 ঘন্টা 10 মিনিট দিলেও আমরা উপকৃত হব। আর আমার নাম্বার হলো 347-898-8383। সবাইকে আলাউদ্দিনের সামনে 4 দায়াত রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমি আলাউদ্দিনের সামনে সবাইকে টির আমন্ত্রণ জানিয়েছি, আপনারা সবাই আসবেন। এবং আপনাদের তারপরে আবার বলে দিই, আগামী রোববার মানে পরশুদিন দুপুর 1টায় অ্যাস্টোরিয়া হ্যালো বাংলাদেশে ফান্ড রেজিং হবে এবং এখানে সিগনেচারের কালেকশন হবে। ওখানে সবাই আসবেন, সিগনেচার যারা দিতে চান, অ্যাস্টোরিয়ার ভোটার, লং আইল্যান্ড সিটির ভোটার, তারা ওইখানে আসতে পারেন এবং সিগনেচারে পার্টিসিপেট করতে পারেন। আর ওই দিন সকাল বোধহয় 11টার সময় জামাইকার জামাইকার না, ওই যে কুইন্সের যেটা আপনার কোন জায়গায় এটা জাহাঙ্গীর ভাই? মাধ্যমে আমাদের জামাইকাতে এটা 11টার সময় এটা বুফে আমরা একটা ব্রাঞ্চ হবে, এবং এটা হচ্ছে সিরাজি করাই 259 হিলসাইড অ্যাভিনিউ। 259 হিলসাইড অ্যাভিনিউ না আপনার হরেস না, হরেস সাইডিং না, এটা হচ্ছে হিলসাইড অ্যাভিনিউ। আমাদের এটা হচ্ছে 259 হিলসাইড অ্যাভিনিউ। এটা হচ্ছে হিলসাইড অ্যাভিনিউ, এটা ফ্লোরাল পার্কে পড়েছে। সিরাজি রেস্টুরেন্ট, ওইখানে আরেকটা সিরাজি রেস্টুরেন্ট, এটা একটা বুফে রেস্টুরেন্ট। এটা আমাদের খুবই চমৎকার একটি আয়োজন এখানে হবে এই ফান্ডরাইজিং। আমি জামাইকাবাসীর পক্ষ থেকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাজী ফৌজি, আপনাকে অনেক ধন্যবাদ। উইল কন্টিনিউ দিস, আপনার এই ইলেকশন আগ পর্যন্ত আমরা কন্টিনিউ করবো এই বিষয়টি। থ্যাংক ইউ জাভেদউদ্দিন, থ্যাংক ইউ মেরি জুবাইদা, থ্যাংক ইউ Rabbi Garth Merchant. Thank you so much for your time, and thank you. You are like a guardian of everyone. You know, the way you have a lot of people in Astoria, and the way you have, you know, your reputation. It's really. New York City. So please do not say only anywhere. Yes, Like he's a we have fatherly seen, figure. we have seen how he is like entire all elected communities, and everyone listens to him. Everybody knows him very well. His one word is like million words. Thank you. Thank Rabbi, you so much. Thank you, Rabbi. Thank you. Thank you, Rabbi. Thank you so much. Thank you, দর্শক, Rabbi. আজকে And পর্যন্ত। Rabbi, also আগামীকাল we আবার দেখা are হবে। cordially invited you to our fundraising program in Jamaica. Okay. I will send you আর- the invitation card. আর Thank you. সময় হবে না। থ্যাংক ইউ রাবাই এগেইন। দর্শক, এখনই শুরু হবে আমাদের লয়াল ইমিগ্রেশন অনুষ্ঠান। আমাদের সাথে আজকে যুক্ত হবেন অ্যাটর্নি আজিজ ভাই, এম এ আজিজ। উনি আজকে ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছেন। আপনারা এখনই দেখবেন লয়াল ইমিগ্রেশন অনুষ্ঠান। আপনাদের ইমিগ্রেশনের যে কোনো সমস্যা থাকলে সরাসরি ওনার সাথে ফোনেও কথা বলতে পারবেন। আমরা এই অনুষ্ঠান শেষ করার পরপরই শুরু হবে লয়াল ইমিগ্রেশন। আজিজ, অ্যাটর্নি এম এ আজিজ উনি যুক্ত আছেন আমাদের সাথে। আশা করি অনুষ্ঠানটি দেখবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।